আবারও চলে এলাম ভীষণই হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ শেয়ার করব সজনে পাতার দুর্দান্ত এক রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ এবং খুবই স্বাস্থ্যকর। তাই প্রথমেই এই রেসিপির জন্য আমি সবথেকে কচি দেখে সজনে পাতাগুলোই কিন্তু নিয়েছি। এবারে পাতাগুলো ছাড়িয়ে নেব আর তারপরে ধুয়ে নেব। এই সজনে পাতার যে কত গুণাগুণ সেটা জানলে কিন্তু আপনারা ভীষণই অবাক হবেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকায় হাড় এবং দাঁতকেও ভালো রাখে। যাদের খাবার সহজে হজম হয় না কিংবা পেটে প্রচুর গ্যাস জমে থাকে অথবা বুকে জ্বালা পোড়া হয়, তাদের জন্য কিন্তু এই সজনে পাতা ভীষণই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। আসলে এই ছোট্ট একটা ভিডিওতে সজনে পাতার উপকারিতা সম্পর্কে বলে শেষ হবে না। রান্নার ঠিক 1 ঘন্টা আগে হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল, নুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। 4 থেকে 5টা হুইসেল দিলেই কিন্তু খুব ভালোভাবে ডালগুলো বয়েল হয়ে যাবে। প্রেসার কুকার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এদিকে পাশের ওভেনে আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই দিয়েছি 2টো শুকনো লঙ্কা, সঙ্গে খুব সামান্য পরিমাণে গোটা জিরে আর সামান্য কালো জিরে। একটু ভেজে নিয়েই 1 চামচ থেতো করা রসুন দিয়ে দেব আর তেলের উপরে একটু আবারও ভেজে নেব। ভাজতে ভাজতে রসুনের সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে গেলেই দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ঠিক তখনই ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দেব। সঙ্গে দেব স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে সজনে পাতার গায়ে নুনটা ভালো করে মিশে যায়। দেখুন সজনে পাতাগুলো কিন্তু সামান্য নরম হয়ে এসেছে, কিন্তু তেমন জল বেরোয়নি। সে কারণেই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে 2 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে পাশের ওভেনে যে ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডালগুলো দেখে আপনারা বুঝতে পারবেন একদম পারফেক্টলি কিন্তু বয়েল হয়েছে, অতিরিক্ত গলেও যায়নি কিংবা অতিরিক্ত শক্তও নেই। ডাল দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। বেশি সময় রান্না করলে সজনে পাতার গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে একটা চামচের উল্টো পিঠ দিয়ে এভাবে একটু ঘেটে দিচ্ছি যাতে করে কিছু ডাল ভেঙে যায়। এতে করে দেখবেন খেতেও যেমন ভালো লাগছে আর রান্নাটাও তেমনি একটু গাঢ় হবে। রেসিপিটি কিন্তু একদমই রেডি। এবারে নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। আজকের এই সজনে পাতার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আশা করছি ততদিন সকলেই ভালো থাকবেন।